নমস্কার বন্ধুরা, আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য 2026 সালের নতুন জমির রেকর্ডের চক্করে সমস্যা পড়ছেন? পোর্টাল স্লো বা অনলাইন থেকে নতুন রেকর্ড বের করতে পারছেন না? তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট এক স্বস্তির খবর। সরকার এবং কৃষি দপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের নতুন রেকর্ড না থাকলেও আপনি আপনার কৃষক বন্ধু ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখাবো কোন অল্টারনেটিভ ডকুমেন্ট দিলে আপনার ফর্ম বাতিল হবে না এবং বাংলার ভূমি পোর্টাল থেকে 2 মিনিটে কীভাবে এই কাগজটি বের করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনার কিস্তি টাকা আটকে যেতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানটা আপনি লিখবেন বাংলার ভূমি, ঠিক আছে? এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে banglarbhumi.gov.in। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় আপনি দেখবেন বাংলার ভূমির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাদের এখানে ফার্স্ট কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের সাইন আপ কিন্তু করতে হবে। এখানে দেখবেন উপরে একটা অপশান হচ্ছে সাইন আপ, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করে কিন্তু সাইন আপ করতে হবে। তারপর এখানটা আপনি দেখবেন বিভিন্ন রকম কিন্তু তথ্য হবে, তথ্যগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে সাবমিট। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখানটায় আপনাদের সাইন আপ হয়ে যাবে। যেহেতু আমার এখানটায় অলরেডি সাইন আপ রয়েছে এই জন্য আমি এখানটায় সাইন ইন করবো। এখানে দেখবেন উপরে দেখবেন একটি অপশান হচ্ছে সাইন ইন, ঠিক আছে? এই অপশানটিতে আপনার ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? যে ফার্স্ট অপশান হচ্ছে এই অপশানের সিটিজেন থাকবে। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন স্ক্রিনে কিন্তু এখানটা একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে তার নিচে দেখবেন একটি অপশান হচ্ছে এন্টার ক্যাপচা, এখানে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে নেক্সট। এই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু এখানটা আপনাদের সাইন ইন হয়ে যাবে। তারপর নেক্সট এখানটা আপনারা কী করবেন, এই যে 3 নম্বর অপশান রয়েছে, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন রয়েছে নো ইউর প্রপার্টি। ক্লিক করার পরে কিন্তু এখানটা কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ফার্স্ট কী বলা হয়েছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশান, ঠিক আছে? এখানে দেখবেন বলা হয়েছে মৌজা আইডেন্টিফিকেশান। এই যে অপশান রয়েছে নেম ওয়াইজ, এটা আপনারা চুজ করবেন। করার পর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে ডিস্ট্রিক্ট। আপনি কোন জেলায় বসবাস করে থাকেন এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ব্লক। আপনার যে ব্লক সেই ব্লকটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে মৌজা, আপনার যে মৌজার নাম রয়েছে সে নাম কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট রয়েছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে যে খতিয়ান টাইপ। এখানে যে রয়েছে ফার্স্ট অপশান হচ্ছে নর্মাল খতিয়ান, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে খতিয়ান নাম্বার। আপনার খতিয়ান নাম্বার কত সেই নাম্বারটি কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে এন্টার ক্যাপচা। এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে এন্টার ক্যাপচা, এখানে আপনি ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ভিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে খতিয়ানকারীর নাম, দাগ নাম্বার, জমি শ্রেণী ও পরিমাণের ডিটেলস চলে আসবে। এই পেজটিকে সরাসরি প্রিন্ট বা পেজ ডাউনলোড করে নিন। তারপর আপনাদের বলে রাখি যে এই প্রিন্ট আউটের সাথে আর কী কাগজপত্র রেডি করে জমা দেবেন। প্রথমত সঠিকভাবে পূরণ করা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম। সেকেন্ড, অনলাইন থেকে নেওয়া জমির তথ্য ও প্রিন্ট আউট প্লাস পুরাতন জমির রেকর্ডের জেরক্স। আর তৃতীয়ত আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের জেরক্স কপি। আর চতুর্থ আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স কপি। আর 5 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের পরিষ্কার জেরক্স কপি। তবে স্থানীয় ব্লক বা কৃষি অফিসে জমা দেওয়ার আগে এই কাগজগুলো একসাথে প্রিন্ট আপ করে নেবেন এবং মূল নথিগুলো সাথে করে রাখবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, সমস্ত জেরক্স কপি নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন। আশা করি আজকের এই ছোট্ট আপডেটটি আপনার সময় ও দুশ্চিন্তা দুটোই অনেকটা কমিয়ে দেবে। ভিডিওটি আপনার এলাকার অন্য কৃষক ভাইদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, এত নতুন রেকর্ডের হবে কারোর ফর্ম আটকে না থাকে। কৃষক বন্ধু বা বাংলার ভূমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ধরনের কাজের ইনফরমেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।